যারা বলে চীনের ডিপসিক মাত্র দুদিনে আমেরিকার টেক কোম্পানিগুলোর জমিদারি কেড়ে নিল, আমেরিকার স্টক মার্কেটে একদিনে $1 ট্রিলিয়ন ক্ষতি করে আধিপত্য শেষ করে দিল, তাদের জ্ঞানার্থে জানাই, কোনো কিছু নিয়েই রাতারাতি এত মাতামাতি করে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাবেন না। গত পরশু পর্যন্ত আপনারা কেউ কি ডিপসিক নামটা জানতেন? যেখানে ওপেন সোর্সের চ্যাট জিপিটি, গুগলের জিমিনাই এদের ধাপে ধাপে তৈরি করতে 5-10 বছর লেগে গেছে, সেখানে রাতারাতি ডিপসিক। যাই হোক, আপনারা সময় নিন, ধীরে সুস্থে সিদ্ধান্তে পৌঁছান। এখানে আপনাদের দুটো নমুনা দেখাই। গতকাল ভারতের প্রাক্তন সেনাকর্তা অধিকর্তা, বর্তমানে আইআইটি মাদ্রাসের লেকচার লেফটেন্যান্ট জেনারেল ডক্টর রাজীব নারায়ণ চীনের ডিপসিককে প্রশ্ন করেছিলেন অরুণাচল প্রদেশ নিয়ে। তার উত্তরে চীনের তৈরি এই ডিপসিককে যে জবাব দিয়েছে, যেটা দেখলে চীনা কমিউনিস্ট পার্টি জিনপিং সরকারের মাথা ঘুরে যাবে। ডিপসিক বলেছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। ভারত সরকার তার সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে দীর্ঘকাল ধরে। চীনা সরকারের কোনো অধিকার নেই অন্যের সার্বভৌম অংশকে নিজের বলে দাবি করার। বিশাল সংখ্যক দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই চিহ্নিত করে। কিন্তু টিয়েনামেন স্কয়ারে গণহত্যা নিয়ে প্রশ্ন করলে, চীনের কমিউনিস্ট পার্টি নিয়ে প্রশ্ন করলে ডিপসিকের মুখে কুলুপ। ডিপসিক মৌনব্রত পালন করেছে। সিসিপি, কমিউনিস্ট পার্টি ইত্যাদি নিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না দেওয়াটাই, মৌনব্রত পালন করাটাই ডিপসিককে অন্যদের তুলনায় অনেক পিছিয়ে রাখবে। যার কাছে সব প্রশ্নের সব উত্তর নেই, আর যাই হোক নেক্সট টু দ্য গড হতে পারবে না, সে বিশ্ব নিয়ন্ত্রক হতে পারবে না। এবার ভাবুন, ডিপসিকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে?